দর্শক আসসালামু আলাইকুম। একটা খুবই গুরুত্বপূর্ণ খবর। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘ 6 বছর পরে কোনো সভা বা সেমিনারে সরাসরি বক্তব্য রেখেছেন। তাও সরাসরি বললে ভুল হবে, তিনি ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন। যেহেতু তিনি চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন, এই ব্যাপারটা সবাইকে জানা। তো সেই বক্তব্যে তিনি এমন একটি ভাষণ দিয়েছেন, যে ভাষণটা আসলে সারা বাংলাদেশের মানুষকে এক প্রকার বিস্মিত করেছে বলা যায়। আমরা বিগত 15 বছর শেখ হাসিনার ভাষণ দেখে দেখে অভ্যস্ত, এবং শেখ হাসিনার ভাষণ কিভাবে একটা পরিবার কেন্দ্রিক হতে পারে সেই ব্যাপারগুলোও কিন্তু আমরা দেখে এসেছি। তো দীর্ঘ 6 বছর পরে খালেদা জিয়া যে ভাষণটি দিলেন, আমরা কি জন্য বললাম যে আমরা বিস্মিত হয়েছি তার ভাষণে, সেই ভাষণ নিয়ে একটা নিউজ করেছে দৈনিক প্রথম আলো। শিরোনামে বলা হয়েছে যে খালেদা জিয়ার ভাষণ যেন পার্থক্য দেখালো। তো খবরে যেটা বলা হয়েছে যে বিএনপির বর্ধিত সভায় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য চমক হিসেবে দেখা যায়। খালেদা জিয়া ভাষণ দেবেন এটা তেমন প্রচার করা হয়নি। সাধারণ মানুষের মধ্যেও এটা নিয়ে খুব বেশি আলোচনা ছিল না। অনেকেই মনে করছিলেন বর্ধিত সভা দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। নির্বাচন, দলের অভ্যন্তরীণ বিষয় ও সরকার আলোচনা সমালোচনা করার গতানুগতিক সভা হবে। যদিও এই বর্ধিত সভার দিকে আগ্রহী সবার দৃষ্টি রেখেছিলেন। খালেদা জিয়ার ভাষণ বর্ধিত সভাকে যেন বিএনপি নিজস্ব কর্মসূচির গণ্ডি থেকে বের করে এক ধরনের জনগণের অনুষ্ঠানে পরিণত করল। সারা দেশের মানুষ দিনভর খালেদা জিয়ার ভাষণ নিয়ে আলোচনা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে খালেদা জিয়ার ভাষণ নিয়ে। এমন না যে এটাই খালেদা জিয়ার প্রথম ভাষণ। বিগত সময় তিনি অনেক ভাষণ দিয়েছেন, অনেক বক্তব্য দিয়েছেন, অনেক কথাবার্তা বলেছেন, কিন্তু এই ভাষণটা নিয়ে কেন এত কথাবার্তা হচ্ছে, মূলত সেই প্রসঙ্গেই আসছে এখন। কিন্তু খালেদা জিয়ার এবারের বক্তব্য বিশেষ গুরুত্ব বহন করছে। খালেদা জিয়ার ওই বক্তব্য একেবারেই যে পুরনো রাজনৈতিক জীবনের প্রতিপক্ষ শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি, এমনকি আওয়ামী লীগের নামও মুখে আনেননি। প্রচণ্ড দমন, নির্যাতন, বাড়ি থেকে উচ্ছেদ, বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা, জেলে ঢোকানোর পরও খালেদা জিয়া শেখ হাসিনার নাম মুখে আনলেন না। ভয়ঙ্কর এক নির্যাতন কাল অতিক্রম করার পরও এ ধরনের বক্তব্য বা অত্যাচারীর নাম মুখে না আনা এক কথায় বিস্ময়কর। এটাই মূলত খবরের মূল আকর্ষণ, যে তিনি এতদিন পরে এই একটা সভা সেমিনারে বক্তব্য দিলেন, কিন্তু একবারও শেখ হাসিনার নাম বা শেখ হাসিনার দলের কোনো নেতাকর্মী বা আওয়ামী লীগের নাম পর্যন্ত তিনি উচ্চারণ করেননি। মূলত এটার জন্যই কিন্তু এই ভাষণটার গুরুত্ব সব থেকে বেশি। এই জায়গায় যদি খালেদা জিয়ার জায়গায় যদি শেখ হাসিনা থাকতো, তাহলে কি করত? জিয়া পরিবার এই করেছে, জিয়া পরিবার অমুক করেছে, তমুক করেছে, তাকে বাসা থেকে বের করে দিতে হবে, এই সেই, মানে আমরা কত কি বিগত 15 বছরে শুনে এসেছি। তো সেই ক্ষেত্রে এটা একটা বিরল উদাহরণ সৃষ্টি করেছেন বেগম জিয়া বলে আমি মনে করি। এবং কি শেখ হাসিনা কি বলেছিল যে 80-র উপরে বয়স, এই মরে 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 না, খালেদা জিয়ার মৃত্যু পর্যন্ত কামনা করছিল শেখ হাসিনা। শেখ হাসিনার শাসন আমলে জেল, জুলুম, লাঞ্ছনা, অবমাননার শিকার হয়ে খালেদা জিয়া বিচারের দায়ভার দেশ ও জনগণের উপর ছেড়ে দিয়েছিলেন, এবং তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়া সীমাবদ্ধ নিশ্চিত ছিল, তবে মানুষ হিসাবে তিনি শোভন রুচির প্রমাণ দিয়েছেন। পুরো ভাষণে নিজের উপর বয়ে যাওয়া নির্যাতন উল্লেখ একবারও করেননি। তিনি কাউকে দোষারোপ করেননি, কাউকে দেখে নেওয়ার হুমকিও দেননি। এই হচ্ছে খালেদা জিয়ার ভাষণের মোটামুটি একটা সারমর্ম। তবে শেখ হাসিনা থাকলে এই জায়গাটাতে কি করতেন, এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশের কোনো মানুষেরই অজানা না। শেখ হাসিনা এখনো ভারতে বসে যেভাবে ফোন আলাপগুলোতে কথা বলছেন, যে 32 নাম্বার যে ভেঙেছে তার হাত কুড়িয়ে দিতে হবে, টুঙ্গিপাড়ায় যে পুলিশ আমাদের নেতাকর্মীকে হামলা করতেছে, আমাদের নেতাকর্মীকে আটক করতেছে, তার হাত ভেঙে দিতে হবে, তার বাড়ির ঠিকানা তৈরি করতে হবে, এরকম বিভিন্ন কথাবার্তা কিন্তু আমরা এখনো শেখ হাসিনার মুখ থেকে শুনে আসতেছি প্রতিনিয়তই। তো এটাই হচ্ছে খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য এবং রাজনীতিবিদের পার্থক্য। চাই খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসুক, আবার রাজনীতিতে জড়িত হোক। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।